গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমার সকাল সকাল অনেক কাজই হয়ে গেছে। এখন একটা 5 রকম সবজি বসিয়েছি, ওদিকে বড় মেয়ে ম্যাগি খাবে বলে বসিয়েছে। সবজিটা মোটামুটি হয়ে গেছে। ওর মধ্যে একটুখানি ধনে পাতা দেবো, একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আজকে একটু মাংস করবো, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটু পরে করব। একটু আগে ডাল সিদ্ধ করি, ডালটা আমার রোজই সিদ্ধ হয়, সিদ্ধ করি শনি মঙ্গলবার ছাড়া মুসুর ডাল সিদ্ধ করি। কেননা মুসুর ডালটা যদি সোমবার দিয়ে করি না, কেউ খায় থেকে যায়, আর সিদ্ধ ডালটা কি বাটিতে দিলে মুখ দিয়ে খেয়ে নিল, দুদিন থাকে লাস্টে। ওর বাবাও ঠিক খেয়ে নেয়, অসুবিধা না। কিন্তু ওর বাবা আবার সোমবার দিয়ে ডাল দিলে, পেঁয়াজ দিয়ে কিংবা দিয়ে করলে না খেতে চায় না। এক এক সময় আবার টমেটো দিয়েও ডাল করি, তা সেদিনকেও করেছিলাম। তা আজকে একটু ডাল সিদ্ধ করব, একটু ডিম সেদ্ধ করব সকালে খাওয়ার জন্য। এদিকে 5 রকম সবজি করছি, একটু মাংস করব আর একটু রাইস করব, আজকে ফ্রাইড রাইস করব। এই সবজিটা হয়ে গেছে, হয়ে গিয়ে এখন দুধ জাল দেবো, একটু রুটি করব, তারপরে স্নান করে পুজো করে বাদ বাকি রান্নাটা করতে হবে। আর শীতকালের বেলা তো তাড়াতাড়ি বেলাটা চলে যায়, মানে যত তাড়াতাড়ি দৌড়ে করি না কেন হয় না সময়ে। এদিকে ডালও সিদ্ধ হয়ে এসেছে, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে সকালের ভাতটা করে নেব, প্রেশার কুকারেই আজকে ভাতটা করব। প্রেশার কুকারে ভাত করে উবুর করে দেবো, তারপরে চান করে পুজো করে তারপরে অন্যান্য বাকি কাজগুলো করব। যাই হোক, আমার মাংস ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রেখেছি, সব সবজি মানে মশলাগুলোও করে রেখেছি। উঠে পুজো করে উঠে কাজগুলো করতে হবে। গাজর একটু ভাজি, গাজর, বিনস, কড়াইশুঁটি এগুলো একটু ভাজি রাইসের জন্য, ভেজে তুলে রেখে ওই কড়াইতেই আমি আলু ভেজে আজকে অন্যরকম আলু পেঁয়াজ একসঙ্গেই সব করে নেবো। মাংসটা ভালো লাগছে না, তো ঠান্ডা পড়েছে না, ভালো লাগছে না রান্না করতে, কিন্তু করতে তো হবেই। যাই হোক, আমার গাজরটা মোটামুটি ভাজা হয়েছে, তুলে নিয়েছি। এবার আলুটা ভেজে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভাজা বসাবো মাংসের, মানে ভীষণ ছিটে আসে তেলটা। যাই হোক, আমি আলুটা কুটে রেখেছিলাম, ধুয়ে টুয়ে রেখেছি, এবার আলুটা বসিয়ে দেবো। পেঁয়াজও কাটা হয়ে গেছে, আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যেই দিয়ে দেবো, কেননা এখনকার আলু না সহজে সেদ্ধ হতে চায় না। আলুটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছি, ওর মধ্যে একটু ভাজবো, তারপরে মাংসটা নিয়ে আস্তে আস্তে কমিয়ে কষাবো। মাংসটা দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেব, দিয়ে তারপরে আস্তে আস্তে ঢেকে কষাবো। জল তো দেব না, আর রাইসটা পরে করব, ভাতটা পরে করব, একটু গরম গরম থাকবে বেলায়, কেননা শীতকাল তো চট করে ঠান্ডা হয়ে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে নাড়িয়ে এবার কমিয়ে রেখে দেবো মাংসটা। কীভাবে কষাতে বেশি করে না কষালে না ভালো লাগে না মুরগির মাংসটা। যাই হোক, কষাতে যতক্ষণ সময় লাগে, অনেকটা সময়ই লাগে, করে নেবো। করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সকালে জলখাবার এখনও খাওয়া হয়নি, আমাদের মেয়েকে নিয়ে এখন খেয়ে নেবো এটা ঢাকা দিয়ে। অন্যান্য কাজ সব হয়ে গেছে মোটামুটি, এদিকে মাংসটা কষাচ্ছি।
মাংসটা ফুটছে। এদিকে জানেন তো আমি কদিন আগে আমাদের কুমড়ো নিয়ে এসেছিলো, তা কুমড়োর বীজ আমি একটা টবের মধ্যে পুঁতেছিলাম। মা দেখি কি সুন্দর ছোট ছোট গাছ উঠেছে, আপনাদের দেখাবো আমি। কুমড়ো ছোট 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 চারা উঠেছে, কুমড়ো গাছের চারা উঠেছে। তা ওই টবে তো আর ওই চারা হবে না, ভাবছি বাড়ির পেছনে না আমার মানে অনেকটা জায়গা আছে, অনেকটা না একটুখানি জায়গা আছে, ওখানে মাটি সেরকম নেই, তাও দেখি ওখানে পুঁতে দেবো, দেখি হয় কি না। অনেকগুলো চারা উঠেছে কুমড়ো গাছে, দেখাবো আপনাদের, দেখবেন কালকে। যাই হোক, আমার মাংসটা মোটামুটি হয়ে এসছে, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। এদিকে রাইস ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক, তারপরে ভাতটা চালটা দেবো, দিয়ে রাইসটা করে নেব। ভাতটা হয়ে গেছে, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে, আর এদিকে গাজর, বিনস, কড়াইশুঁটি, কাজু কিশমিশ সব ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো বেশি করে, বেশি দেবো না, অল্পই দেবো। ঘি বেশি খেলে না কেমন একটা মানে গলা জ্বালা করে, যাই হোক ঘিটা একটু কম করেই দিলাম। আর দেবো হচ্ছে গাজর, বিনস, ওগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। খাবো তো এখনও 1 ঘন্টা দেরি আছে খেতে, ওটাকে ঢাকা দিয়ে রাখবো, খেতে ভালো। আজকে সত্যি ফ্রাইড রাইসটা ভালো হয়েছিল খেতে, সবাই বলেছে, যারা যারা খেয়েছে বলেছে ভালো হয়েছে। আমার বড় বলেছে, আমার মেয়ে বলেছে ভালো হয়েছে। এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে কি ভালো হয়ে যাবে। আর মাংসটাও আজকে সত্যিই ভালো হয়েছিল খেতে, খাওয়ার সময় দেখবেন, আপনাদের দেখাবো, সত্যিই ভালো হয়েছিল। এরকম করে খেয়ে দেখবেন। অনেকেই কি করে রাইসটাকে কড়াইতে ভেজে নেয়, আমি একবার ভেজেছিলাম কিন্তু না ভালো লাগেনি আমার, ঠিক আমার এইভাবে খেয়ে অভ্যেস তো, ভালো লাগে এইভাবে। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।